ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমি সুদ সমেত वापस देता हूँ। এর জন্মে আমি টিয়া পাখি নিয়ে রাস্তায় বসতাম, টিয়া পাখির পায়ে না সুতো বাঁধা থাকতো, পায়ের ওই লেগটা যেই পুল করতাম পায়ের সুতোটা, তখনই টিয়া পাখিটা মানে কথা বলা শুরু করতো। খুব খারাপ রে এগুলো, আমিও ধরবো, অত হিংসে করার কিছু হয়নি। দাঁড়াও। দুশ্মন না করে দোস্ত নে वो काम, the nation wants to know কি করবে এবার অনির্বাণ। নমস্কার, আমি আপনাদের প্রিয় ধারাবাহিক মিঠিজোড়ার অনির্বাণ, আর আমার পাশে হলো আপনাদের সবার প্রিয় রাই। নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা সবাই সেটা বলুন। আর মিঠিজোড়া ধারাবাহিক দেখতেই পাচ্ছেন, কমেন্ট করে হ্যাঁ। আর মিঠিজোড়া ধারাবাহিকে তো দেখতেই পাচ্ছেন চমকের পর চমক, চমকের পর চমক। ইভেন আমরাও খুব এক্সাইটেড, কারণ সব থেকে বড় চমকটা কালকে হতে চলেছে। আমরা মিঠিজোড়া ইউনিট থেকে আউটডোরে যেতে চলেছি। সেটা কোথায়, কেন, সেসব কিছুই বলবো না, শুধু বলবো যে আউটডোরে যেতে চলেছি, এইটুকুই। আর সেটার জন্য খুব এক্সাইটেড। আর দেখতেই পাচ্ছেন যে মাথায় সিঁদুর, হাতে শাখা পলা, মানে রাইকে তো এখন আর এভাবে দেখা যায় না। তার মানে বলো তুমি, তার মানে মিঠিজোড়াতে খুব ভালো এখন গল্প যাচ্ছে, বিয়ে হয়েছে সেটা বলছি তো। তার মানে নিশ্চয়ই আগের ফর্মে ফিরেছি, কিন্তু হয় না, আমার মনে তো এখনো অভিমান আর দ্বন্দ্ব দ্বিধা কাজ করছে, এই যে আবার কি ফিরে যাওয়াটা ঠিক হবে অনির্বাণের কাছে, আবার সে একই রকম ভাবে কি ও মানে একই রকম জিনিস করবে না তো আমার সঙ্গে। তো এই দ্বিধাটা আছে। অনির্বাণ আবার বলছে যে এইবার লাস্ট একটা সুযোগ দিতে, এবং রাই তো সত্যি ভালোবাসাটা তো পিওর, সেই জন্য বোধহয় বাধ্য হয়ে, মানে পারেনি আর না বলতে আর কি, আটকাতে। তো সে আর একটা শেষ সুযোগ অনির্বাণকে দিয়েছে, তাই তো অনির্বাণ? হ্যাঁ, তুমি কি বলবে, সেই সুযোগটা তুমি মর্যাদা করবে তো? হ্যাঁ হ্যাঁ, মর্যাদা করব আমি, সেই সুযোগটার মর্যাদা করব। এবং এই সুযোগে আমি একদম আর কোনো অভিযোগের সুযোগ দেব না। আর আমি যতটা সম্ভব আমি রায়কে খুশি রাখবো, সুখী রাখবো, দর্শকের মনেও দুঃখ দেব না। আর অনির্বাণকে যে আপনারা বকাবকি করতেন বা আপনাদের অভিমান হয়েছিল, সেই অভিমানেরও সুযোগ দেব না। এবং আমি রায়কে একদম মাথায় তুলে রাখবো। সেই জন্য কি আমাদের আউটডোরে যাওয়ার পারপাসটা কি খুশিরই হতে চলেছে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের আউটডোরে যাওয়ার পারপাসটা খুশিরই হতে চলেছে। শীত থেকে আমরা যে গরমের দিকে যাচ্ছি, এটাই আমরা ফুটিয়ে তুলবো। এই যে শীত শেষ, সব সোয়েটার জ্যাকেট যে আমরা তুলে রাখছি, সেইগুলোর মাধ্যমেই আমরা ঠিক গল্পটাকেও ঠিক ওইভাবেই আমরা কি বলছে, ট্রানজিশন, একটা গল্পের একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যে আমরা যাচ্ছি। তো এই যে শীতের যে লেপ কম্বল, তোষক থেকেও গায়ে, তোষক নিচে থাকে না, খাটে না, গায়ে দেয়, তাহলে এই যে ব্ল্যাঙ্কেট যে থাকে, লেপ কম্বল যেগুলো থাকে, সেগুলো তুলে রাখার সময় অনেকটা কাছেই চলে এসেছে। শীত কোথা থেকে এলো? মিঠিজোড়া নিয়ে আলোচনা চলতে চলতে শীতটা কোথা থেকে এলো, আমাকে বোঝাবে একটু? আমি বলছি যে এই যে ধরো গল্পের মধ্যে যে একটা পরিবর্তন আসতে চলেছে, এতদিন ধরে একটা মান অভিমানের পালা চলছিল, রাগারাগির পালা চলছিল। হ্যাঁ, আমার জীবনটা সার্থক। জোয়ারের স্রোতের মতন তোমরা এসে আমার জীবনটা সার্থক করে দিয়েছো। নমস্কার, আমি স্রোত, আমারই কথা বলছিল। আর আমার জীবনটা সার্থক। নমস্কার, আমি সার্থক। তুমি সার্থক, আমিও সার্থক। তো ও সার্থক, তোমার জীবন সার্থক, আমার জীবন সার্থক। হ্যাঁ 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 হ্যাঁ। তো মিঠিজোড়া থেকে একটা দারুণ জিনিস হতে চলেছে কালকে, তাই তো? কেউ এক্সাইটেডই নয়। আউটডোরে যাচ্ছি আমরা, সুন্দরবন। ঠিক ঠিক, সুন্দরবন। তুই তো বললি সুন্দরবন। সুন্দরবন নয়, তাও আর কি। এত এক্সাইটেড হয়ে গেছিল, জায়গা ভুলে গিয়ে বলছে আমরা কোথায় যাচ্ছি, সুন্দরবন যাচ্ছি। যাই হোক, তো হ্যাঁ, যেটা বলার, যে অনেকদিন ধরে তোমরা বলছিলে সবাই যে আমরা একটু হ্যাপি কিছু দেখতে চাই, তাই তো? স্যাড ও মান অভিমান দুঃখ এগুলো ছেড়ে দিয়ে আমরা একটু রায় অনির্বাণকে একসঙ্গে দেখতে চাই, স্রোত সার্থককে একসঙ্গে দেখতে চাই। তো আমার মনে হয় আপনাদের কথা শুনেই আমাদের গল্পের মোড়টা ওদিকে নিতে চলেছে, তাই তো? হ্যাঁ, আমি গলা ঝাড়লেও তুমি মাইক দেবে আমাকে? আরে তোরা কিছু বল, আমি কি আগে মেসেজ দিয়ে যাবো?
আরে তোরা মানে তোরা, আমাকে তুই করে কথা বললে না, তোরা। হ্যাঁ তো তোরা এরা কিছুই বলতে পারে না, সব আমার দিকে। এবার খুব হ্যাঁ কি বলবো, আগামী দিনে অনেক ভালো ভালো এপিসোড আসতে চলেছে। রাই অনির্বাণের গল্প আসছে, স্রোত সার্থকের গল্প আসছে, আরো তার সাথে আরো ভালো ভালো গল্প আমাদের আসতে চলেছে। তো খুব ভালো লাগবে আশা করি আপনাদের। হাঁটু চুলকে কোথা থেকে কথাগুলো বের করলাম, এইখানে থাকে নাকি, হাঁটুতে থাকে নাকি সব কথাগুলো? আগামী দিনে খুব ভালো ভালো কথা, খুব ভালো ভালো গল্প আসতে চলে। এইদিকে হাঁটু চুলকে যাচ্ছে এইদিকে, ঠিক আছে? না না সত্যি বলছি। ও হ্যাঁ, আপনারা সবাই আমাদের রিল দেখবেন, ফলো করবেন আমাদেরকে, মানে হ্যাঁ লাইক দেবেন প্লিজ প্লিজ। হ্যাঁ মিঠি জোড়া দেখবেন আপনারা, মিঠি জোড়ায় অনেক চমক আসছে। মিঠি জোড়ায় সত্যি আপনারা যেটা চেয়েছিলেন, রায় অনেকেই বলছিলেন রায় অনির্বাণকে ক্ষমা করে দেওয়া উচিত, স্রোত সার্থকের এবার এক হওয়া উচিত, সেটাই হয়তো হতে চলেছে। আমি বলবো না সবটাই কি হতে চলেছে, তার জন্য তো দেখতে হবে আপনাদের। এটুকুই বলবো যে ওই স্যাড, দুঃখ এবং সবকিছুর বাইরে কোথাও একটা ফিল গুড কিছু দেখতে চলেছেন আপনারা খুব তাড়াতাড়ি। কেন? হ্যাঁ, কিছু দেখতে চলেছেন আপনারা, তো ভালো লাগবে তো নিশ্চয়ই। আর আপনাদের কথা ভেবেই কিন্তু গল্প ওদিকে মোড় নিতে চলেছে, রায় অনির্বাণের বলুন, স্রোত সার্থকের বলুন, তো ভালো তো ডেফিনেটলি লাগবে। তার জন্য অবশ্যই দেখতে হবে মিঠি জোড়া, সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়, যে কোনো সময় জি5 এ। হ্যাঁ, বিনামূল্যে। রিলস নিয়ে তো কোনো কথাই হবে না, আমার সবার আগে ওইটাই আগে শুরু করে দিই। সুমনদা রিল রেডি আছে তো? কোনটা বানাবে আজকে? চলো, পাঠানো হয়ে যায় অলরেডি আগেই, তো আমরা আগে রিলটা শুরু করে দিই, তারপর আমরা সিনে যাই। কি আমি হলাম ওদের মানে সেভিংস অ্যাকাউন্ট, যেখানে ওরা সব রিলসগুলো সেভ করে রাখে, এবং তারপরে শুটিং এ আসার পর কিছু বেরোয় না কখনো, মানে তোলা যায় না। হ্যাঁ, আরে একটা ফিক্সড লকড পিরিয়ড আছে, ওইগুলো লকিং পিরিয়ড অবধি থাকে, ওটা ডাবল হয়, আমি ইন্টারেস্ট শুদ্ধ ফেরত দিই, ঠিক আছে? আমি সুদ সমেত বাপস দেতা হবে, ঠিক আছে? তো ওটার সাথে আরো কিছু রিল অ্যাড হয়, তারপরে ওগুলো হয় না। কিন্তু এটা এই মুহূর্তে সব থেকে বেশি ব্যাংকিং সুমনদার কাছেই আছে, আমাদের কারোর কাছে সব থেকে বেশি ব্যাংকিং সুমনদার কাছেই থাকে, যেটা তোলা যায় না, ওটাই তো বলছি। মুশকিল, ওটা ম্যাচিওর না করলে কি, ইউ হ্যাভ টু বি ম্যাচিওর, ঠিক আছে? ওই রিলগুলো তুলতে গেলে ইউ হ্যাভ টু বি জোড়া নিয়ে যখন কথা বলতে বললাম, কারোর তো দুটো কথা বেরোলো না পেট থেকে, রিল নিয়ে তখন গাদাগুচ্ছের কথা বেরোচ্ছে। হ্যাঁ সত্যি, কিন্তু এটা খুব খারাপ, ভেরি ব্যাড। কি করছো তোমরা? খুব খারাপ, খুব খারাপ রে এগুলো। আমি এক্ষুনি ওই ঘরে বলে এলাম, হ্যাঁ মিঠি জোড়া নিয়ে। না এই ঘরেও বল, ওই ঘরে বলেছিস যখন। এটা আবার কি প্রশ্নটা ছিল? হ্যাঁ প্রশ্নটা কি ছিল? অফ সিনে কতটা মজা করে এবং রিলস কি বানানো হচ্ছে। হ্যাঁ আমরা জানি প্রশ্নটা, কিন্তু আমরা আরো একবার শুনতে চাইছি, আরো একবার একটু যদি একবার বলো। অফ স্ক্রিনে আমরা কতটা মজা করি এবং রিলস না রিলস আমরা হ্যাঁ, তো আমরা এই প্রশ্নটারই উত্তর দিচ্ছিলাম এতক্ষণ ধরে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, কিন্তু হ্যাঁ রিলস নিয়ে আমরা সত্যি খুব মজা করি, কারণ আমাদের এই রিলস নিয়ে আমি দেখেছি যে দর্শকরাও খুব ইন্টারেস্টেড, কারণ এটা আমার অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমি যখনই দর্শক কোনো পাবলিক প্লেসে যে কোনো জায়গায় গেলে যখনই কথা হয়, তখন বলে যে এই তুমি রায়ের সাথে এটা খুব খারাপ করছো, কিন্তু রিলসগুলো খুব এনজয় করছি আমরা, তোমাদের রিলসগুলো দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে? মানে এই জিনিসটা ভীষণ, মানে ওই টক ঝাল মিষ্টির মতন হয়ে যাচ্ছে। মানে ওইদিকে ওদের খারাপ লাগছে যে রায়ের সাথে এরকম করছি, বা ওদের মধ্যেও যে ঝগড়াটা হয়, হয়তো অফ স্ক্রিন ওদের অন স্ক্রিন ওদের ঝগড়াটা হচ্ছে, ওইগুলো দেখছি, কিন্তু আবার অন স্ক্রিন ওদের কেমিস্ট্রি, ওদের খুব সুন্দর সুন্দর গানের রোমান্টিক, ওরা ভীষণ একদম খুব সুন্দর ওরা। হ্যাঁ আচ্ছা, আমিও ধরবো, অত হিংসে করার কিছু হয়নি, দাঁড়াও, আমি গানের রিলসগুলো আমাকে ভাবতে হবে সেটা নিয়ে। হ্যাঁ, তো এইবার ওরাও খুব সুন্দর গানের রিলস করে, যেগুলো দেখতে খুব ভালো লাগে, তো সেইটা নিয়েই ওরা দর্শকরা বলে। আর আমার তো সব মজার আর কি হয়, তো ওই জন্য বলে যে তোমাদের ওই সিরিয়ালে দেখে বকাবকি করে আর কি, আবার এদিকে রিলস দেখতে খুব মজা বলে যে তোমাদের রিলসগুলো দেখে খুব ভালো লাগে, আরও এরকম রিলস দেখতে চাই। তো তোমার যে প্রশ্নটা ছিল রিলস নিয়ে, আমরা ওটারই উত্তর দিলাম। কতটা সবাই লেকপুলি করছে সব থেকে বেশি সুমনদা, মানে কেউ ছাপিয়ে যেতেই পারবে না, সব দিক থেকে সুমনদা এগিয়ে থাকে।
হ্যাঁ, এখন তুমি অতটা শান্ত হয়ে গেছে। আসলে আমাকে শান্ত করতে গিয়ে মৈনাকদা নিজেই শান্ত হয়ে গেছে। আমাকে বলেছে সবসময় ভেবেচিন্তে কথা বলবি, আমাকে শান্ত হয়ে থাকতে বলেছে। ওটা বলতে বলতে নিজেই দেখলাম শান্ত হয়ে গেছে, আমাকে আর শান্ত করতে পারলো না। স্রোতের আমি লেগ পুল করি, তার পেছনে একটা কারণ আছে। আমি যখন মিঠি জোড়া জয়েন করি তখন স্রোত একটু চুপচাপ থাকতো, আর দেখলে হাসতো, এরম করতো। তো আগের জন্মে আমি টিয়া পাখি নিয়ে রাস্তায় বসতাম, টিয়া পাখির পায়ে না সুতো বাঁধা থাকতো, পায়ের ওই লেগটা যেই পুল করতাম পায়ের সুতোটা, তখনই টিয়া পাখিটা মানে কথা বলা শুরু করতো। তো সেটাই তোমাকে কেউ কথা বলতে বলা হয়নি, তোমাকে কেউ বলেনি কথা বলতে? আমি বলেছি, আমি তাই ভাবলাম কি বলতে চলেছে এটার পর। না 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 আমি কথা বলা শুরু করেছে, আজ অব্দি থামেনি। বল 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 বল, ফেলে দেবো নাহলে, বল 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 বল। এমনিতে আগে একটু আগে আমাকে হার্ট অ্যাটাক দিয়ে এসেছে, এখন ফেলে দেবে বলছে, মানে কিছু একটা প্ল্যান করে এসেছে আজকে আমাকে। মানে একটু আগে হার্ট অ্যাটাকের পরে একটা মানুষ এইভাবে এখন কথা বলতে পারছে, এই প্রথম দেখলাম। স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন। না অতটা বলতে বলিনি। হ্যাঁ বল না তোর কি লেগ পুল করি, কি বল। হ্যাঁ বল তোর কি লেগ পুল করি, বল। হ্যাঁ, এক্ষুনি আমি কি সুন্দর নিজের মনের মধ্যে বসে বসে গান শুনছিলাম, বেশ মজা করছিলাম। মনের মধ্যে, নিজের মনের মধ্যে ছিলাম না, একটা আলাদা দুনিয়াতে, মানে বুঝো, সমঝা করো। হ্যাঁ, তারপর ওটা করতে করে হঠাৎ করে তুমিও দেখেছো, ওটা হঠাৎ করে ধাম করে আমার কাছে, আমি ভালো আমি পড়ে গেলাম বোধহয়, মানে আমি জানি না, আমি অন্য মানুষ ছিলাম, মনে হলো আমি পড়ে গেলাম, বাট না, ওটা অ্যাকচুয়ালি সুমনদা পড়ে গেছিল, উনি আমাকে হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছিল। আমি পড়ে যাইনি রে, আমি পড়ে যাইনি, আমি জাস্ট তোর পাশে ওখানে ওই জায়গাটাতে গিয়ে বসেছি, তোর মনে হয়েছে যে তুই পড়ে যাচ্ছিলি। হ্যাঁ, আমি বিশ্বাস করে ভেবেছিলাম পড়ে যাচ্ছিলাম, মানে এরকম করে এটা একদিনের কথা নয়, এটা রোজ এভরিডে আমার সাথে হয়। আর আমি নাকি বিট্রে করেছি তোমায় কালকে, বলো সেটা। হ্যাঁ, কালকে ও বিট্রে করেছে, মানে ও দুশ্মন না করে দোস্ত নে वो काम। শুনুন, আজকে একটা আপনাদেরকে গল্প বলি। তো কালকে ওরা যেটা করেছে সেটা সত্যি খুব মানে দুঃখজনক একটা ঘটনা ঘটেছে আসলে। এমনি সময় আমরা সবাই খুব একসাথে মজা করি, কিন্তু কালকে ও পিৎজা অর্ডার করে খেয়েছে এবং সেটা আমাদেরকে একবারও অফার করেনি, একবারও জানায়ও নি যে সুমনদা আমরা পিৎজা খাচ্ছি, তুমি কি খাবে। হ্যাঁ, কালকে কি তুমি আমাদের সাথে ছিলে? তুমি তো গল্প করতে ব্যস্ত ছিলে। তো গল্প করতে ব্যস্ত থাকলে কি মানে পিৎজার কথা বলা যায় না? কান তো খোলা ছিল, হ্যাঁ কানটা তো খোলা ছিল। আমি তো বিট্রে করিনি, বলছি যে হয়েছে, বলছি আরে বাবা, ও সামলানো যে সুমনদাকে কিছু বলতে হয় না, কিন্তু কিন্তু স্বপ্ন না, আমি যেটা বলছি স্বপ্নটা আগের থেকে, মানে স্রোত আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। আগে যে কথায় কথায় ঝগড়া করতো, এই স্রোত ঝগড়া করতো, মানে মানে একটা কথার পরিপ্রেক্ষিতে একটা উত্তর থাকতো মুখে, অন স্ক্রিনে, তো ওটা এখন কমেছে, খুব শান্ত হয়ে গেছে। হ্যাঁ, সেটাই বলেছি, খুবই ভদ্র হয়ে গেছে এখন, তাই জন্য আর কিছু বললাম। আমি অভদ্র ছিলাম নাকি? অফ স্ক্রিন কতটা সামলাচ্ছে দুজনে মিলে? অফ স্ক্রিন আগে বলুন, কে তুই বলুন। চোখে চোখে কথা হচ্ছে, হ্যাঁ বলছে অফ কার আবার তোদের দুজনে, ও এই ওই তো ডে 1 থেকেই হয়। বলছে অফ স্ক্রিনে তোমাদের মধ্যে কি হয়? দেখি তুই বল। বলছি আমরা বোধহয় মিঠি জোড়াতে ছিলাম না, সেখান থেকে পিৎজা, রিল, মিঠি জোড়ার পার্ট। মিঠি জোড়াতে যে তোমরা পিৎজা খাচ্ছ তুমিও খেয়েছিলে, ইনফ্যাক্ট এরা দুজনই খেয়েছিল, ঠিক আছে, ওই জন্য নীলুও ছিল। এরা অর্ডার করে খায়, এরা কখনো কাউকে ইনফর্মও করে না, ডাকেও না, বলেও না, ঠিক আছে। হ্যাঁ, তো ওকে পিৎজা খাওয়ার জন্য আলাদা করে কল দিতে হবে এরপর থেকে, যে মইনা কালকে এসো, কালকে একটা পিৎজা খাওয়া আছে তোমার। হ্যাঁ, ওইভাবে ওকে কল দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে মইনা, কালকে এসো, কালকে ফুচকা খাওয়া আছে। এটা তো বলাই হয়নি। একজন বলেছিল ফুচকা খেতে যাব আমরা সবাই মিলে, কিন্তু সেটা তো আর কোনোদিনও গেলাম না। তো পিৎজা, হ্যাঁ কত কিছু, তাই পিৎজার তো কোনো মানেই হয় না। সিন বলেছি। শোনো, বলছি যে হ্যাঁ মিঠি জোড়ায় আছি এখন আমরা, সত্যি বলছি আমরা খুব মজা করছি এবং সিনেও
সিনেও বারবার হাইলাইট করছি, কারণ তোমাদের খুব ভালো লাগবে আমরা জানি, কারণ আমরাই যখন এতটা এনজয় করছি তখন তোমরা তো করবেই, তাই না? একদমই তাই। তাই দেখতে হবে মিঠিজোড়া। আর দেখি অনির্বাণকে তো সুযোগ দিলাম আরেকটা, দেখি অনির্বাণ কি করে এবার। একটু থাকি, ভালো করে একটু সংসার করি নাকি, কি তোরা কি বলছিস? আমি বললাম শুধু রাই কেন, আমরা সবাই আরেকটা সুযোগ দিলাম অনির্বাণকে, এবার দেখি ওই সুযোগে সদ্ব্যবহার করে কিনা। দ্য নেশন ওয়ান্টস টু নো কি করবে এবার অনির্বাণ এরপর সুযোগ দেওয়ার পর। এবার মনে হচ্ছে ভালো হয়ে যাবে, আমি অনির্বাণের দলে। সত্যি তো? বাস 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 বাস, দলে পেয়ে গেছি একজনকে, কোনো চাপ নেই, এইবার ভালো হয়ে যাবে। আমরা আউটডোর যাচ্ছি 4 জন মিলে, ঠিক আছে? সেটা বাকিটা পরে বলা হবে, সেটাও বলা যাবে না, সেটাকে বলা যাবে না। তোমরা সবাই দেখতে থাকো মিঠিজোড়া, সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলা।